রূপগঞ্জ উপজেলার মানুষ একসময় কৃষি, হাতে বোনা তাঁত এবং বাঁশ ও বেত শিল্পের উপর নির্ভরশীল ছিল। বাঁশ থেকে তৈরি নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য, বাঁশের তৈরি কুলা, ডালা, চাঙারি, টুকরি, ঝুড়ি, খাঁচাসহ নানা ধরনের নিত্য ব্যবহার্য সামগ্রীর ছিল বেশ চাহিদা। তবে সময়ের পরিক্রমায় শিল্পের জায়গা দখল করেছে সস্তা প্লাস্টিক। বাঁশের উৎপাদন কমে যাওয়া এবং বাঁশ শিল্পীদের পর্যাপ্ত মূলধন না থাকায় কমেছে উৎপাদনও। বংশ পরম্পরায় এই পেশার সাথে যুক্ত পরিবারগুলো এখন চরম দুরবস্থায় দিন কাটাচ্ছে। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এই পেশাকে ছেড়ে অন্য পেশায় ঢুকে পড়ায় ঐতিহ্যবাহী শিল্পকর্মটি রূপগঞ্জ থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উঠায়া শুকায়, আবার রোদ দিলে শুকায়, তারপরে আবার রং করা আবার শুকায়। কুলা বানায়, চালন বানায়, ঝুড়ি বানায়, টুকরা বানায়, মানে কাজের কোনো শেষ নাই। কিন্তু আমরা যে কাজ করছি, কাজের তুলনায় যে পরিশ্রম, আমরা সেই মূল্য পাচ্ছি না। আমি কি চলতে পারি না, কামে পোষায় না, বেশি কোনো মতো চলি আর কি। টাকা পয়সা বা এইসব কমে যাওয়ার কারণে বা এটার মূল্য কমে যাওয়ার কারণে অনেকেই এইটা ছেড়ে দিতেছে, কাজটা প্রায় বিলুপ্তর পথে। বাঁশ শিল্প রূপগঞ্জের একটি অন্যতম শিল্প। সরকারি কারিগরদের প্রশিক্ষণের মাধ্যমে শিল্পটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বর্তমানে শিল্পায়নের কারণে এই শিল্পটি হারিয়ে যাচ্ছে এবং হুমকির মধ্যে আছে। তো আমরা প্রশাসনের দিক থেকে চেষ্টা করব ওনাদের পাশে যাওয়ার, ওনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কোনো প্রকার যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পাশে থাকার। রূপগঞ্জ উপজেলার প্রায় ৩ শতাধিক পরিবার এখনও ধরে রেখেছে শিল্পটিকে। গ্রামীণ লোকশিল্প হিসেবে শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরাজ জেমিন, গ্রিন নিউজ ডেস্ক।